থালায় আচার খাইতেছে, ও ভাবছে হাড্ডি খাইতেছে, এই কারণে হচ্ছে ওখানে গেছে গা। তরমুজটা এখন যদি না দেই কেমন দেখায় না বলেন তো। এখানে পিছনে হচ্ছে ধান ক্ষেত, বিভিন্ন ধরনের শাক সবজি, বেগুন গাছ, মরিচ গাছ, করলা গাছ। তেলে ভাজা পরোটা কিংবা পুরি কিংবা চা বিস্কিট খাওয়া চাইতে এ ধরনের রুটিগুলো বানিয়ে খাওয়া অনেক উত্তম। যেমন হেলদি, শরীরের জন্য ভালো, তেমনি হচ্ছে সুস্বাদু। এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে এবং ডিম দিয়ে গুলিয়ে হচ্ছে খোলা জালি পিঠা বলে আমাদের অঞ্চলে। তো আজকে আমরা দুই বোনে হচ্ছে এই পিঠাটা দিয়ে নাস্তা করতেছি, সাথে ডিম ভাজি নিয়েছি। তো আপনারা কারা পছন্দ করেন এই পিঠাটা জানাবেন। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতো চলে আসলাম একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে অন্য কোনো কাজ করব না, আজকে খাওয়ার সময় ভিডিওটা শুরু করছি। তো আজকে দেখাবো হচ্ছে আমার ছোট বোনে আজকে রান্না করছে, আমি কিছু রান্না করি নাই। উনি হচ্ছে আজকে বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি পড়তেছে, শুধু ওয়েদার না, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো সেটা অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। এখন খাওয়ার যে ফুটেজগুলো একটু শেয়ার করি। চলেন কি কি রান্না হয়েছে আজকে আপনাদের সাথে একটু দেখাই। তার আগে দেখাই যে আমার সাথে দেখেন, উনিও খাবে তাই বসে পড়ছে, লজ্জা পাইছে লজ্জা পাইছে তাই চলে যাচ্ছে। চলেন দেখাই কি কি রান্না হয়েছে। এই যে রান্না হয়েছে, প্রথমেই এখানে একটু বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি বলতে খিচুড়ি রান্না করার কথা ছিল, মুরগির মাংস দিয়ে অল্প একটু মুরগির মাংস দেওয়া হয়েছে, সাথে ডাল আলু দিয়ে হচ্ছে এভাবে রান্না করা হয়েছে। আর একটা জিনিস এটার সাথে অ্যাড করা হয়েছে, মানে আলাদাই রান্না করা হয়েছে, যেহেতু খিচুড়ি রান্না করার কথা ছিল সেই কারণে হচ্ছে এখানে রসুন মরিচের ভর্তায় মানে পাটায় বেটে হচ্ছে তারপরে তেলে ভাজা হয়েছে। তো অলরেডি খাইতেছে দেখেন, আমি এখন খাওয়া শুরু করব। তারপরে এখানে আছে তরমুজ, তরমুজটা অনেক লাল, মশলা অনেক মিষ্টিও তরমুজটা। বুলবুল তুমি কি লজ্জা পাচ্ছ? দেখেন বুলবুল ক্যামেরা দেখে শুধু হচ্ছে ওইদিকে চলে যাচ্ছে। যে বুলবুল কি দেখছো তুমি? তুমি কি ক্যামেরায় আর আসবা না? লজ্জা পাচ্ছ? তো খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। তবে ফ্লেভারই বলে যে মাশাআল্লাহ মজা হয়েছে, সত্যি মজা হয়েছে। আমি রান্না হয়তো এত মজা হইতো না। আমি হচ্ছে অসুস্থতার সাথে সাথে হচ্ছে আমি রান্নাটাও কেমন জানি ভুলে গেছি। আমার হাতের ইদানিং খাবার মজা হয় না, সেটা আমার হাজবেন্ডও বলছে, আমি নিজেও সেটা বুঝি। আগের মতো এরকম একটা টেস্ট আসে না আমার খাবারে। হুম 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 ক্যামেরা দেখে পালায়া যায় শুধু। এই বুলবুল, বুলবুল উনি হচ্ছে শুধু মাংসটা বেছে বেছে খাচ্ছে, ওনার দরকার মাংস। ভর্তাটা একটু নিয়ে দেখি। এটা এমনিতেই খাওয়া যাবে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। ভর্তা দিয়ে খেয়ে দেখি। ভর্তাটাও মজা হয়েছে, কিন্তু আমি বোধহয় বেশি খাইতে পারবো না, কারণ অনেক ঝাল। আমি বেশি খাইতে গেলে যে বাবুর জন্য সমস্যা হবে। আমার পাতে তো মাংস বেশি উঠে নাই। নাও বুলো, এখানে এসো, এসো এসো এসো। এই যে মাংস মাংস বুঝছি, খাও খাও। ভাঙ্গিতেই নেই যে লেগে ভাব করতেছে।
লাইকটা ডান করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে। আর এই বৃষ্টির সময় কারা কারা বাসায় এরকম খাবার তৈরি করছেন সেটাও কমেন্টে জানাবেন। নাও, ওর খালামানির ওই পাশ ছেড়ে হচ্ছে আমার পাশে আসছে। আমি আচারটা খাচ্ছিলাম, আচার দেখে ভাবছে আমি মাংস খাচ্ছি, তাই এই পাশ দিয়ে ঘুরে আসছে। এখন যদি না দেই কেমন দেখায় না বলেন তো? নাও খাও। আম্মু খাবো না, তুমি খাও। যাও, আম্মুর খাওয়ার দরকার নেই। বুঝছেন, বিড়াল এমন একটা প্রাণী যাকে হচ্ছে সাথে নিয়ে বসে খাওয়া যায়। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে এখন, কারণ এখন বেশিরভাগ মানুষই কিন্তু বিড়াল পছন্দ করে। কিছু পার্সেন্ট মানুষ আছে যারা পছন্দ করে না, আবার হচ্ছে যারা পালে তাদেরকে ইনসাল্ট করে, বিভিন্ন ধরনের কথা শোনায়। এবার হচ্ছে ওর খালায় আচার খাইতেছে, ও ভাবছে হাড্ডি খাইতেছে, এই কারণে হচ্ছে ওখানে গেছে গা। অবলা পুরুষ, অবলা পুরুষ কি? আবার ওদিক দিয়ে আসতেছে। কি যে এক অবস্থা, তার নিয়ে হাস্যকর জীবন যাপন করি আমরা। খাওয়া শেষ, এখন হচ্ছে এই যে তরমুজটা খাবো। খুবই মজা। এই যে ব্যাক সাইডে চলে আসলাম। এখানেও বেগুন গাছ রোপণ করছে, এই যে বেগুন ধরছে, দেখো এই যে বেগুনের আসছে। তারপরে নিম গাছ লাগাইছে, আর ওদিক দিয়া টমেটো চারা আছে, ওইদিকে এখন আর যাবো না। ওই যে হাঁসগুলা দেখো কি সুন্দর স্বাধীনভাবে চড়তেছে, তাই না? একদম স্বাধীন, কোনো টেনশন নাই, কোনো ধরনের প্যারা নাই। বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, ওরা ওই পানির মধ্যেই থাকে, কোনো ধরনের প্যারা নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দোয়া রাখো, নিরাপদে থাকো। আমি চলে যাই ঘরে।